আসসালামু আলাইকুম। আমি তনিমা বুশরা। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো আমার মা তো এই ২ মাস আগেই মারা গিয়েছে। তো আজিমপুর গোরস্থানে আমার মাকে মাটি দেওয়া হয়েছে। তো ওইখানে আমি সেদিন গিয়েছিলাম। তো মার কবরটা দেখতে। তো আমরা ওইখানে মানে ঘাস যদি মানে চায়না ঘাস যেটা বলে ওইটা লাগানোর জন্য মানে ওইখানে এক লোক আছে যে কবরে দেখাশোনা করে। তো তাকে দিয়ে ওনাকে টাকা দেওয়া হয়েছে, উনি লাগাই দিছে। তারপরে গিয়ে দেখতেছি যে মানে ঘাসগুলো এক সাইড দিয়ে একটু মরা মরা হয়ে আসছে। তো বললাম যে কী ব্যাপার ভাইয়া গাছটা? তো উনি বললো যে আপা এখানে তো পানি কিনে দিতে হয়। তারপর যাই হোক ওদিন আমি টাকা দিয়ে আসলাম। তারপর আমি আসলে ভাইয়া আমার মনে হয় যে গোরস্থানে ওরকম একটা ব্যবস্থা রাখা উচিত যে প্রতিটা কবরেই যেন মানে পানি দিয়ে কবরগুলো যেন সুন্দর করে রাখা যায়। কারণ এখানে আমরা আসি বা আপনারাও যান আত্মীয় স্বজন মা বাবার কবর দেখতে, মনের ভিতরে মানে ওরকম একটা মানে শান্তি লাগে আসলে সুন্দর কবরগুলো দেখলে। এখানে মনে হচ্ছে আমি কোনো মরুভূমিতে আসছি, কোনো হরর প্লেসে। কবরগুলা ফাইটা একদম চৌচির হয়ে আছে একমাত্র এই পানির জন্য। তো এখানে যদি পানি ফ্রি ব্যবস্থাটা হতো, আসলে আমি জানি না এটা কি সরকারি কবরস্থান নাকি কোনো মালিকানাধীন, তবে যেইটাই হোক আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এখানে যেন একটু ফ্রিতে পানির ব্যবস্থাটা করা হয়। এত বড় একটা গোরস্থান, এখানে পানির এভাবে কোনো ব্যবস্থা নেই। শুরুতে অল্প একটু মানে একটা না দুইটা কল আছে মনে হয় শুধু উজু করার জন্য। তো এখানে কবরে অ্যাটলিস্ট কবরগুলো সুন্দর রাখার জন্য যেন একটু পানির ব্যবস্থা হয়, সেটাই আসলে একটু ব্যবস্থাটা করে দেওয়া উচিত। আসলে আমি জানি না এটা কিভাবে কী করলে ভালো হয়। তো আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন। শেয়ার করলে হয়তোবা অনেকের কাছে এটা পৌঁছাবে, হয়তোবা জায়গা মতো যাবে, তারপরে এটা হবে। তো আমি আশা করছি ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।